সব প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। কিয়ামতের দিন তাদের প্রতিদান পূর্ণ মাত্রায় দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তারাই সফল। আর দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া কিছুই নয়। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। আল্লাহ তাআলা সফল ব্যক্তিকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দেবেন। কিন্তু দুনিয়ার এ ধোঁকার জায়গায় কারা সফল? এমন কিছু লক্ষণ আছে যা মৃত্যুর মুহূর্তের অনেকেরই পরিলক্ষিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বিষয়গুলো সুস্পষ্ট করে তুলে ধরেছেন। তা হলো: 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের মৃত্যুতে কপালে ঘাম বের হয়। 3. বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জুমার দিন সূর্যাস্তের আগে মৃত্যু হওয়া। যে মুসলিম ব্যক্তি জুমার দিন বা রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কবরের বিপদ থেকে হেফাজত করেন। 4. প্রকৃতপক্ষে শাহাদাতের নিয়তে মৃত্যুবরণ করা। যারা ইসলামের জন্য শহীদ হয়েছেন, কোরআনে তাদেরকে মৃত বলতে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে কবরে তারা রিজিক প্রাপ্ত হয়। এছাড়া কিছু মৃত্যু রয়েছে যা শহীদি মৃত্যু হিসাবে পরিগণিত। আল্লাহর পথে যুদ্ধে বিজয়ী গাজীর মৃত্যু, প্লেগ বা মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যু, পেটের অসুখে আক্রান্ত ব্যক্তির মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, প্রাচীর বা পাহাড় ধ্বংসস্তূপের নিচে পড়ে মৃত্যু, নারীদের সন্তান প্রসবকালীন সময়ে মৃত্যু, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু, পার্শ্ব দেশের ব্যথায় মৃত্যু, যক্ষ্মা ও দুরারোগ্য ব্যাধিতে মৃত্যু, সম্পদ জবরদখল থেকে রক্ষা করতে গিয়ে মৃত্যু, ইসলামী জীবন ব্যবস্থা বাস্তবায়ন করতে গিয়ে মৃত্যু, নিজের জীবন বাঁচাতে গিয়ে মৃত্যু উত্তম মৃত্যুর লক্ষণ। উল্লেখিত সব অবস্থার মৃত্যুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ মৃত্যু হিসাবে উল্লেখ করেছেন। 5. সীমান্ত পাহারায় মৃত্যু। দেশের সীমান্ত পাহারার কাজে নিয়োজিত ব্যক্তির মৃত্যু উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন বা এক রাত সীমান্ত পাহারা দেওয়ার মর্যাদা হলো 1 মাস রোজা রাখা এবং 1 মাস দাঁড়িয়ে ইবাদত করার থেকেও উত্তম। 6. নেক কাজের উপর মৃত্যু। নেক আমল করাকালীন সময়ে মৃত্যুবরণ করা উত্তম লক্ষণ। তা হতে পারে মানুষের যে কোনো ভালো কাজ, অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে কলেমার তেলাওয়াত, রোজা পালন, দান সদকা করা, ন্যায় কথা বলা, ইবাদত বন্দিকিতে নিয়োজিত থাকা ইত্যাদি। 7. অত্যাচারী কর্তৃক হত্যা। অন্যায়ভাবে কিংবা মিথ্যা দোষী সাব্যস্ত করে কিংবা জোরপূর্বক কাউকে অত্যাচার নির্যাতনে হত্যা করা হলে সে মৃত্যু উত্তম মৃত্যুর লক্ষণ। এমন মৃত্যুর উদাহরণ হলো হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু। তাকে মক্কার অত্যাচারী নেতারা যুদ্ধের ময়দানে হত্যা করেছিল। হত্যার পরও তার উপর নির্যাতন করেছিল। এটাও শহীদি মৃত্যু। সুতরাং মৃত্যুর আগে এসব লক্ষণ মানুষের জন্য উত্তম ও কল্যাণের। এসব মৃত্যুতে বান্দার জন্য রয়েছে পরকালীন জীবনে চূড়ান্ত সফলতা। আল্লাহ তাআলা তার বান্দাকে উত্তম মৃত্যুদান করুন, কল্যাণকর মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।